হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 অর্থাৎ ভেদের অধ্যায়টি দেখব। তো আমরা এই প্রথম ভিডিওতে ভেদের অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করব এবং নেক্সট পার্টে ধীরে ধীরে আমরা বাকি সব অঙ্কগুলো দেখব। তো আমরা প্রথমে একটু ভেদ সম্পর্কে একটু জেনে নিই। ভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল ভেদ আর একটা হচ্ছে যৌগিক ভেদ। সরল ভেদ কাকে বলে? যদি দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই অর্থাৎ এদের ভাগফল সবসময় কী হবে? একটা ধ্রুবক হবে, তখন বলা হয় যে এক্স ও ওয়াই সরল ভেদে আছে এবং লেখা যায় এই যে এক্স সমানুপাতিক ওয়াই এই হিসাবে, এবং অশূন্য ধ্রুবকটিকে ভেদ ধ্রুবক বলা হয়। এক্ষেত্রে এক্স বৃদ্ধি পেলে ওয়াইও বৃদ্ধি পাবে এবং এক্সের মান হ্রাস পেলে ওয়াইয়ের মানও হ্রাস পাবে। অর্থাৎ একটা চলরাশি বৃদ্ধি পেলে অপর চলরাশির মানও বৃদ্ধি পাবে এবং একটি চলরাশির মান যদি হ্রাস পায় তাহলে অপর চলরাশির মানও হ্রাস পাবে। এই ভেদকে আমরা সরল ভেদ বলবো। তার মানে সরল ভেদের ক্ষেত্রে কোনটা মনে রাখতে হবে? মনে রাখতে হবে সবসময় কি এই যে ভাগফল মানে দুটো চলরাশির ভাগফল সর্বদা কী হবে? ধ্রুবক হবে এবং তাকে কী চিহ্ন দ্বারা চিহ্নিত করব? এক্স সমানুপাতিক ওয়াই। এই যে মাঝের এই চিহ্নটা, এটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন বা ভেদ চিহ্ন। ব্যস্ত ভেদ, যদি দুটি সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে সবসময় কি হচ্ছে? তাদের গুণফলটা ধ্রুবক হয়। আগেরটা ছিল ভাগফল ধ্রুবক, এটার ক্ষেত্রে কি গুণ ধ্রুবক হয়, তখন বলা হবে এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে। দেখো, যদি কখনো দুটো রাশির গুণফল ধ্রুবক হয় তাহলে যদি একটার মান বৃদ্ধি পায় আর একটার মান অবশ্যই হ্রাস পাবে, তবে তো গুণফলটা ধ্রুবক থাকবে। যেমন আমরা যদি 24 বলি, এক্সের মান ধরো 3, তাহলে ওয়াইয়ের মান 8, মানে এক্সের মান 3 থাকলে ওয়াইয়ের মান 8 হবে, 3 8 24। এবার এক্সের মান যদি বাড়াই, 3 থেকে 4 করি, তাহলে ওয়াইয়ের মান 4 6 24, তো তাহলে 6 হতে হবে। ওয়াইয়ের মান দেখো 8 থেকে 6 হয়ে গেল, মানে কমে গেল। ঠিক একই রকম এক্সের মান যদি আরও বাড়িয়ে 6 করি তাহলে ওয়াইয়ের মান হবে 4, 4 6 24। সেই কারণে এক্সের মান বৃদ্ধি পেলে ওয়াইয়ের মান হ্রাস পাবে। এই ধরনের ভেদ সম্পর্কে বলা হয় ব্যস্ত ভেদ এবং তাকে কি চিহ্ন দ্বারা লেখা হয়? তাকে এই যে এক্স সমানুপাতিক 1/y লেখা হয়। এক্স সমানুপাতিক 1/y লেখা হয়। আচ্ছা, এবার যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদ, যদি কোনো তিনটি চলরাশি হয় এক্স ওয়াইয়ের সাথে এমনভাবে সম্পর্কিত যে এক্স সমানুপাতিক ওয়াই যখন জেডটা ধ্রুবক থাকবে এবং এক্স সমানুপাতিক জেড যখন ওয়াইটা ধ্রুবক থাকবে, তাহলে আমরা এই দুটোকে যৌগিক ভেদে বলতে পারি আমরা এক্স সমানুপাতিক ওয়াই জেড, অর্থাৎ এক্স সমানুপাতিক এই ওয়াই আর জেডের হচ্ছে গুণফলের সমানুপাতিক হবে এক্সের ভ্যালুটা, যখন কি ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত হবে। বোঝা গেল তাহলে যৌগিক ভেদ। তো আমরা এবার প্রথমে অঙ্ক দেখব। প্রথম অঙ্কগুলো বলেছে এইগুলোর ভেদ সম্পর্ক কি, ভেদ সম্পর্ক আছে সেটা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। একটু দেখো ছকটা দেখে, এর মান 25 থেকে 30 হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, তখন বি এর মান 10 থেকে 12 হয়েছে অর্থাৎ এটাও বৃদ্ধি পেয়েছে। এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বি এর মানও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা এটার ক্ষেত্রে সরল ভেদে আছে কিনা এটা আমরা যাচাই করব। সরল ভেদে থাকলে কি বলেছিলাম? সরল ভেদে থাকতে হলে ভাগফলটা ধ্রুবক হয়, অর্থাৎ আমরা দেখব প্রত্যেকটা পদের ভাগফলগুলো বের করব, দেখব যে সবকটা সমান হচ্ছে কিনা। দেখো এ বাই বি সমান সমান, দেখো প্রথমে কি আছে 25 আর 10, 25/10, এটা যদি কাটাকুটি করি যেমন 25/10, 25/10 এটাকে যদি কাটাকুটি করি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5 25 হয়ে গেল 5/2। ঠিক আছে, 25/10কে আমরা ক্যালকুলেশন করে পেলাম 5/2। ঠিক একইভাবে আমরা পরেরটা কত আছে 30 আর 12, তাহলে আমরা 30/12 এটাকেও কাটাকুটি করব, আমরা 6 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 5 6 30, এটাও হয়ে গেল দেখো 5/2। ঠিক আছে, এইভাবে 45/18 এটাকে 9 দিয়ে কাটলে হচ্ছে 5/2 হবে, আর এটা 250/100 প্রথমে 10 দিয়ে কাটলে 25/10 হবে, তারপরে আবার 5 দিয়ে কাটলে 5/2
2 হবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে ভাগফলটা কত হয়ে গেল, 5/2 হলো। অর্থাৎ এই ক্ষেত্রে ভাগফলটা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, এবং ধ্রুবকের মান কত, 5/2। অর্থাৎ আমরা বলতে পারি a/b সমান সমান 5/2। এখান থেকে পাচ্ছি a সমান সমান 5/2 ইন্টু বি, এবং অতএব কি হয়, a সমানুপাতিক b। যেহেতু ভাগফলটা ধ্রুবক হলো, তাহলে আমরা বলতে পারি a সমানুপাতিক b। এবং ভেদ ধ্রুবকের মানটা কত হয়েছে, এই যে ভেদ ধ্রুবক কত, 5/2। তাহলে ভেদ ধ্রুবকটা কত হচ্ছে, 5/2। ভেদ ধ্রুবক হচ্ছে ইকুয়াল টু 5/2। ঠিক আছে, প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। এক্স এবং ওয়াই দুটো চলরাশি, তাদের একটা ছক দেওয়া আছে সম্পর্কের। দেখো এক্সের মান 18, আস্তে আস্তে কমেছে কি 8 হয়েছে, তারপরে আবার 8 থেকে আবার বেড়েছে 12 হয়েছে, আবার কমেছে 6 হয়েছে। ছকটা একটু কনফিউজিং আছে। তাহলে দেখো আমরা সোজা যেগুলো আছে ভগ্নাংশগুলো দেখার থেকে আমি 18 আর 6 দেখছি। 18টা থেকে পরিবর্তিত হয়ে এক্সের মান 6 হয়েছে, অর্থাৎ কমেছে। তাহলে দেখো ওয়াইয়ের মান 3 থেকে পরিবর্তিত হয়ে 9 হয়েছে, তাহলে এক্সের মান কমার সাথে সাথে ওয়াইয়ের মানটা বেড়ে গেছে। তাহলে এটা ব্যস্ত ভেদে আছে কিনা আমরা চেক করব, কারণ একটা কমেছে তো আর একটা বেড়ে গেছে। তাহলে আমরা কি করব, ব্যস্ত ভেদে আছে কিনা দেখব। ব্যস্ত ভেদে দেখতে গেলে কি করতে হয়, আমাদেরকে দেখতে হয় গুণফলটা ধ্রুবক কিনা। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো গুণ করব। তো দেখছি এক্স ওয়াই সমান সমান, দেখো 18 আর 3, 3 18 কত, 54 হলো। পরে একটা 8 গুণ 27/4, 8 গুণ 27/4, 4 দিয়ে যদি 8কে কাটি, 4 দুগুণে 8 হচ্ছে, এই 4 দিয়ে 8কে কাটলে 2 হচ্ছে, 27 দুগুণে আবার 54, এই 3 18ও 54 হচ্ছে, এটাও 54 হচ্ছে। আবার দেখো 12 ইন্টু 9/2, এই 2 দিয়ে 12কে কাটলে 6 হচ্ছে, 6 9ও 54 হচ্ছে, আবার লাস্টে 6 গুণ 9 আছে, এটাও 54 হচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু গুণফলটার মান হচ্ছে 54 হচ্ছে। তাহলে বলতে পারি এক্স বা এক্স ওয়াই সমান সমান 54। তাহলে এই ক্ষেত্রে ধ্রুবকের মানটা কত, 54। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুটা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স সমানুপাতিক 1/y, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্ক আছে। এবং ভেদ ধ্রুবকের মান কত এক্ষেত্রে, ভেদ ধ্রুবকের মান হচ্ছে 54। ভেদ ধ্রুবকের মান হচ্ছে 54। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি যায়। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি একটু ছকের আকারে লিখি তাহলে কি দাঁড়াবে, ছকের আকারে যদি আমরা করি, একটুখানি এই সাইডে করে নিই, ছকের আকার করে নিই। একটু ছকটা করে নিই তাহলে সুবিধা হবে আমার। একটা ছক করে নিলাম। কি কি দেওয়া আছে, গতিবেগ আর 25 মিনিটে যাচ্ছে হচ্ছে 15 কিমি, আর 5 ঘন্টায় কতটা পথ যাবে। তাহলে সময় একটা, আর একটা হচ্ছে দূরত্ব। সময় আর একটা হচ্ছে দূরত্ব। সময় কত, 25 মিনিট, এটা কত, 14 কিমি। 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কত মিনিট, যেহেতু 25টা মিনিট আছে, 5 6 30, 300 মিনিট। আর এটা হচ্ছে জিজ্ঞাসা ছিল। দেখো আমরা কি জানি, সময় আর দূরত্ব, সময়টাকে যদি আমরা এস বলি, না এটা হচ্ছে দূরত্বটাকে যদি এস বলি আর সময়টাকে টি বলবো, তাহলে কি হবে, সময়টাকে আমরা টি বলি টাইম, আর দূরত্ব হচ্ছে এস। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো আমরা ধরি প্রয়োজনীয় সময় কত, টি, অতিক্রান্ত দূরত্ব এস। যেহেতু গতিবেগ স্থির রেখে সময় বৃদ্ধি করলে, সময় দেখো 25 থেকে 300 হয়েছে, তো সময় বৃদ্ধি করলে কি হবে, অতিক্রান্ত দূরত্ব কি হবে, বৃদ্ধি পাবে, কারণ বেশি সময়ে আমরা বেশি দূরত্ব যাব। সুতরাং এই টি আর এসের মধ্যে সম্পর্ক কি, টি আর এসের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল ভেদে। অর্থাৎ আমরা লিখতে পারি
এস সমানুপাতিক টি। এই সমানুপাতিকটাকে আমরা এইভাবে লিখতে পারি এস সমান সমান কে টি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার আমরা জানি প্রথম ক্ষেত্রে যখন টি এর মান 25, এস এর মান তখন 14। যখন টি এর মান 25, এস এর মান 14, আমরা যদি মানটা বসিয়ে দিই, দেখো এখানে এস এর মান 14 বসালাম, কে ইন্টু টি মানে 25, তাহলে কে সমান হলো 14/25। তাহলে 1 নম্বর সমীকরণে এই কের জায়গায় যদি আমি 14/25 বসাই, তাহলে এস সমান এটা বেরোবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার এটা 5 ঘন্টা বলেছিল, তাই 5 ঘন্টা মানে কত মিনিট? 300 মিনিট। তাহলে 2 নম্বর সমীকরণটাতে টি ইকাল টু কত বসাবো? যদি আমরা 300 বসিয়ে দিই এই জায়গাটায়, টি ইকাল টু 300 বসাই, তাহলে আমরা এস এর মান কত পাবো? এস সমান 14/25 গুণ 300। তাহলে এস এই 25 দিয়ে যদি আমরা 300কে কাটি হবে 12। ঠিক আছে, হবে 12। তাহলে এই 12 আর 14 গুণ করে হচ্ছে 168। তাহলে বিপিন কাকু একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা যাবে? 168 কিমি পথ যাবে। 2 নম্বর অঙ্ক, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখি। এবার দেখো, শিশুর সংখ্যা ধরে নিচ্ছি আমরা এ, আর সন্দেশের সংখ্যা ধরে নিচ্ছি বি, মানে প্রত্যেকটা শিশুর যে সন্দেশটা পাবে সেটা ধরে নিচ্ছি আমরা বি। মোট সন্দেশ যদি একই থাকে বা স্থির থাকে, তাহলে শিশুর সংখ্যা বাড়লে বা কমলে কি হবে? সন্দেশের পরিমাণও কমবে বা বাড়বে। শিশুর সংখ্যা বাড়লে সন্দেশের সংখ্যা হচ্ছে কমবে, আর শিশুর সংখ্যা কমলে সন্দেশের সংখ্যা হচ্ছে বাড়বে। সুতরাং এটা কি এ এবং বি ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদে থাকলে আমরা কেমন লিখতে পারি? এ সমানুপাতিক 1/বি। সেখান থেকে আমরা বলতে পারি এ সমান সমান কে ইন্টু 1/বি। এবার প্রথম ক্ষেত্রে আমাকে দেওয়া ছিল শিশুর সংখ্যা কত? 24 জন, এবং কটা করে সন্দেশ পেয়েছে? 5টা করে। তাহলে শিশুর সংখ্যা প্রথম ক্ষেত্রে 24 এবং 5টা করে সন্দেশ পেয়েছে, তাই এ ইকাল টু 24, বি ইকাল টু 5। আমরা যদি এর মান 24 বসালাম এবং কে ইন্টু 1/, এই বি এর মান 5 বসালাম, তাহলে কে সমান সমান পাচ্ছি 5×24 120। কে এর মান পেয়ে গেলাম 120। এইবার আমরা এইটাকে যদি আমরা 1 নম্বর দিই, এইটাকে যদি আমরা এইখানে যদি আমরা কে এর মানটা বসিয়ে দিই, তাহলে এ সমান সমান কি পাবো? 120/বি। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এবার বলেছে শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, তাহলে শিশুর সংখ্যা কত হতো? 24 - 4 20 জন হতো। ঠিক আছে, এবার এই যে সমীকরণটা আছে 1 নম্বরটা, এখানে যদি আমি এর মানটা 20 বসাই, তাহলে বি এর মান কত হবে? এর মান 20 বসালাম, তাহলে 20 ইকাল টু 120/বি। এখান থেকে বি সমান সমান 120/20, তাহলে অ্যান্সার পাচ্ছি বি সমান সমান 6। 120কে 20 দিয়ে কাটলে অ্যান্সার আসবে 6। ঠিক আছে, তাহলে 4 জন কম হলে প্রত্যেকে 6টা করে সন্দেশ পেত। এবার একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। 50 জনের 18 দিন সময় লাগে, তাহলে পুকুরটা 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লাগবে? দেখো, যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু সময় কম লাগবে, আর লোক সংখ্যা যদি কমে যায় তাহলে সময়টা বেশি লাগবে। সেই ক্ষেত্রে লোক সংখ্যার সময় কি ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি লোক সংখ্যা এন এবং দিন সংখ্যা ডি। যেহেতু মোট কাজের পরিমাণ স্থির রেখে গ্রামবাসীর সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমবে, সুতরাং এন ও ডি ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি এন সমানুপাতিক 1/ডি। তাহলে এন সমান সমান কে ইন্টু 1/ডি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রথম ক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে এন মানে 50 আর ডি মানে হচ্ছে 18। তাই এন সমান সমান 50 আর ডি সমান সমান যদি 18 বসিয়ে দিই, 50 সমান সমান কে বাই 18। এবার কোনাকুনি গুণ হবে, কে সমান সমান 18 আর 50 গুণ করলে হচ্ছে 900। তাহলে সনটা কি দাঁড়াবে? এই সমীকরণটা দাঁড়াবে এন সমান সমান কে এর মান 900/ডি। এটাকে 1 নম্বর দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যদি 15 দিনে কাটতে হতো, তাহলে ডি মানে কত? দ্বিতীয় ক্ষেত্রে ডি মানে 15, এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এন সমান সমান হবে 900/15, 900কে 15 দিয়ে কাটলে হবে 60। তার মানে যদি 15 দিনে কাজটা করতে হয় তাহলে 60 জন লাগবে। এবার প্রশ্নে চেয়েছে 15 দিনে
কাটতে হলে অতিরিক্ত কতজন কাজে লাগাতে হবে? যেহেতু আগে 50 জন ছিল গ্রামবাসী, আরও কতজন লাগাতে হবে? যেহেতু এখন 60 জন লাগছে, তাহলে আরও কতজন লাগাতে হবে? অতিরিক্ত 60 থেকে 50 বাদ দিতে হবে। 60 বিয়োগ 50 সমান সমান কত? 10 জন লাগবে। ঠিক আছে। 4 নম্বর অঙ্ক, ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলভেদে আছে, বর্গমূলের সঙ্গে, এবং ওয়াই সমান সমান দেওয়া আছে 9, এক্স সমান সমানও 9। তাহলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান সমান 6। আমাকে প্রশ্নে বলে দিয়েছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ ওয়াই সমানুপাতিক রুট এক্স। এবার তাহলে এই সমানুপাতিক থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কে রুট এক্স। ঠিক আছে। আবার দেখো, এই যেহেতু প্রথম ক্ষেত্রে বলা আছে ওয়াই এর মানও 9, এক্স এর মানও 9, তাই আমরা কি করলাম, ওয়াই ইকাল টু 9, এক্স ইকাল টু 9 আমরা এইখানে বসিয়ে দেবো, এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো। তাহলে ওয়াই এর জায়গায় 9 বসালাম, 9 সমান সমান কে ইন্টু রুট 9। এই রুট 9 এর মান হচ্ছে 3, তাহলে হয়ে গেল 9 সমান সমান 3 কে। এখান থেকে পাচ্ছি কে সমান সমান 3। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? ওয়াই সমান সমান এই কে এর জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম, এই যে এখানে কে আছে, কে এর জায়গায় আমরা 3 বসালাম, তাহলে ওয়াই সমান সমান দাঁড়াচ্ছে 3 রুট এক্স। এইটা এবার প্রশ্নে বলেছে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকাল টু 6। এবার যখন ওয়াই ইকাল টু 6 এটা আমরা বসিয়ে দেবো, তাহলে ওয়াই এর মান আমরা 6 বসালাম, 6 সমান সমান 3 রুট এক্স, তাহলে রুট এক্স সমান সমান হয়ে যাচ্ছে 2। তাহলে এক্স সমান সমান কত হবে? যদি উভয় পক্ষে বর্গ করি, এক্স সমান সমান হবে 2 স্কোয়ার 4। তাহলে এক্স এর মান কত হলো? 4, যখন ওয়াই সমান সমান 6। অ্যান্সার হয়ে গেল। পরেরটা কি বলেছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে। তার মানে এখানে দুটো ভেদ দেওয়া আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে অর্থাৎ এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড ধ্রুবক, আর একটা কি বলেছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে অর্থাৎ এক্স সমানুপাতিক 1/z যখন ওয়াই ধ্রুবক। এবার আমরা যৌগিক ভেদের উপপাদ্য কাজে লাগাবো। তাহলে এক্স সমানুপাতিক এটা ওয়াই আর এখানে আছে 1/z, তাহলে হয়ে যাবে এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তনশীল। এই ক্ষেত্রে সমানুপাতিক থেকে আমরা সমান সমান করতে গেলে একটা অশূন্য ধ্রুবক দেব, তাহলে এক্স সমান সমান কে ওয়াই বাই জেড, যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার প্রথম ক্ষেত্রে ওয়াই মানে 4, জেড মানে 5 এবং এক্স সমান সমান 3, এইটা আমরা বসিয়ে কে এর মান বের করব। ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5, এই ওয়াই সমান ভুল হলো, ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 আর এক্স সমান সমান 3, লাস্টেরটা হচ্ছে এক্স, এটা এক্স সমান সমান 3। এটা যদি আমরা বসিয়ে দিই, দেখো এই দেখো এইখানটায় আমরা 3 বসাবো, এই দেখো 3 বসিয়েছি, তারপরে কে ওয়াই এর মান 4 বসিয়েছি আর জেড এর মান 5 এখানে বসানো হয়েছে। এবার আমরা কে এর মান বের করবো, 3 5 15 আর 4টা তলায় যাবে, তাহলে কে সমান সমান, এটাকে আমরা এই আরেক লাইন করে নিলে হবে 15 সমান সমান 4কে বা কে সমান সমান 15/4। তাহলে কে এর মান পেয়ে গেলাম 15/4। এই কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এক্স সমান সমান কে এর মান কত? 15/4 আর উপরে ওয়াই নিচে জেড, তাহলে হয়ে গেল এক্স সমান সমান 15/4 ওয়াই বাই জেড। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, আবার ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30 হলে এক্স এর মান হিসাব করি। তার মানে ওয়াই এর মান 16 আর জেড এর মান 30 বসাবো। যখন ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30, তখন এই 2 নম্বর সমীকরণে ওয়াই এর মান 16 আর জেড এর মান 30 বসাবো। তাহলে এক্স সমান সমান হবে 15/4 গুণ ওয়াই মানে কত? 16 আর জেড মানে হচ্ছে 30, বসিয়ে দেবো। এই 15 দুগুণে 30, 2, 2 দিয়ে 16কে কাটলে 8, 4 দিয়ে 16কে কাটলে 2, তাহলে এক্স সমান সমান হয়ে গেল 2, এক্স এর মান হচ্ছে 2। নেক্সট অঙ্ক, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে। তাহলে ওয়াই এর মান 5, জেড এর মান 9 এবং এক্স এর মান 1/6 হয়। তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আগে এইটুকু করব। তো আমাকে প্রশ্নে বলে দিয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে কি? এক্স সমানুপাতিক ওয়াই যখন জেডটা ধ্রুবক। আবার বলেছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ এক্স সমানুপাতিক 1/z যখন ওয়াইটা ধ্রুবক। এবার এই দুটোকে আমরা কি করব, যৌগিক ভেদের উপপাদ্য হিসাবে এক্স সমানুপাতিক কি হবে? ওয়াই বাই জেড, এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড লিখতে পারি, যেখানে কেটা অশূন্য ধ্রুবক। এবার আমাকে বলা আছে ওয়াই সমান সমান 5, জেড সমান সমান 9 এবং এক্স সমান সমান হচ্ছে 1/6।
6। তাহলে আমরা বসিয়ে দেবো এই মানগুলো, যে এক্স এর মান হচ্ছে 1/6, ওয়াই এর মান হচ্ছে 5, আর এই দেখো ওয়াই এর মানটা 5 বসালাম, আর জেড এর মানটা হচ্ছে এখানে 9 বসালাম। তাহলে কি হবে, ক্যালকুলেশন করলে আসবে, এখানে যদি আমরা একটা লাইন করে নিই, 9 বা 9 সমান সমান 5 6 30 কে, তাহলে কে সমান সমান হয়ে যাবে, উল্টে দিলে 30 কে সমান সমান 9, তাহলে কে সমান সমান হয়ে যাচ্ছে 9/30, 3 দিয়ে কাটলে 3/10। ঠিক আছে, কে এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণে যদি আমরা কে এর জায়গায় মানটা বসিয়ে দিই 3/10, তাহলে কি দাঁড়াবে, এক্স সমান সমান 3/10, আর ওপরে যেহেতু ওয়াই আছে আর নিচে জেড আছে, তো y/z, এটাই আমাদের ভেদ সম্পর্ক। এবার এরপরে আরও একটা প্রশ্ন দিয়েছে, যে যখন y সমান সমান 6 ও z সমান সমান 1/5 এক্স এর মান হিসাব করি, অর্থাৎ y এর মান 6 বসাবো আর z এর মান 1/5 বসাবো। এই যে সমীকরণটায় y সমান সমান 6 বসাচ্ছি আর z সমান সমান 1/5 বসাচ্ছি, কি হবে, x সমান সমান 3 ইন্টু y এর মান 6 আর 10 ইন্টু z এর মান কত, 1/5। এখানে যদি আমরা এই 5 দিয়ে 10কে কাটি 2 হবে, এই 2 দিয়ে আবার 6কে কাটলে 3 হবে, 3 তিরিক্ষে 9, তাহলে x এর মান হয়ে গেল 3। ঠিক আছে, তাহলে ভেদ সম্পর্কটা হচ্ছে x সমান সমান 3y/10z, এটা হলো আমাদের ভেদ সম্পর্ক, আর x এর মান কত পেয়ে গেলাম, 9। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 5 অঙ্কে। 5 অঙ্কগুলো কি বলেছে, এই ধরনের অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, যে এক্স সমানুপাতিক ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তো আমরা এই সমানুপাতিক দেখাতে গেলে আমরা প্রথমেই বলেছি কোনো কিছু সমানুপাতিক অর্থাৎ তাদের ভাগফলটা ধ্রুবক হয়। তাহলে আমরা এই সমানুপাতিক প্রমাণ করতে বলেছে, অর্থাৎ এদের ভাগফলটা মানে এটা বাই এটা মানে এইটা অ্যাকচুয়ালি ধ্রুবক প্রমাণ করব। সেটা কি কাজে লাগে, এই যে এক্স সমানুপাতিক ওয়াই এটাকে কাজে লাগিয়ে। তো প্রথমে আমরা দেখব এক্স সমানুপাতিক ওয়াই, যেহেতু এটা দেওয়া আছে তাহলে লিখলাম এক্স সমানুপাতিক ওয়াই। এখান থেকে কি পাচ্ছি, সমানুপাতিক যে চিহ্নটা তুলতে হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান কে ওয়াই, যেখানে কে একটা অশূন্য ধ্রুবক। এবার আমরা প্রথমেই বললাম যে কোনো জিনিস সমানুপাতিক দেখাতে গেলে কি করব, তাদের ভাগফলটা ধ্রুবক দেখাবো, অর্থাৎ এর ভাগফলের মানটা আমরা বের করব। তাই এর ভাগফলটা কি, দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই ওপরটা এক্স প্লাস ওয়াই আছে প্রথমটা, আর নিচেরটা দেখো এক্স মাইনাস ওয়াই আছে। তাই আমরা কি করব, এই নিচেরটা হচ্ছে এক্স মাইনাস, এটা ভুল লেখা আছে, তাহলে আমরা কি করব, প্রথমে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই ভ্যালুটা আমরা বের করব। তো এক্স এর মান তো আমরা এক্ষুনি দেখলাম কে ওয়াই, তাহলে এক্স এর জায়গায় আমরা কে ওয়াই বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে কে ওয়াই প্লাস ওয়াই, আর নিচে হবে কে ওয়াই মাইনাস ওয়াই। ওপর থেকে দেখো ওয়াই কমন নিলে পড়ে থাকছে কে প্লাস ওয়ান, নিচের থেকে ওয়াই কমন নিলে কে মাইনাস ওয়ান, এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দেখো এটাতে কোনো এক্স ওয়াইয়ের চলরাশির ওপর নির্ভরশীল না, তাহলে এটা একটা ধ্রুবক রাশি, যেহেতু কেটা অশূন্য ধ্রুবক ধরেছি, তাহলে এই ধ্রুবকটার মান আমরা কে ড্যাশ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু পেলাম ভাগফলটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত। আমরা নেক্সট অঙ্ক করছি, এ সমানুপাতিক 1/c এবং সি সমানুপাতিক 1/b, তাহলে দেখায় যে এ সমানুপাতিক বি হবে। তো প্রথমে দেখো এ সমানুপাতিক 1/c দেওয়া আছে, তাহলে সমানুপাতিকটা তুলতে গেলে কি করব, এ সমান সমান কে ওয়ান সি লিখলাম, যেখানে কে ওয়ানটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এখান থেকে আমরা যদি অল্টারনেট করে দিই, এই সিটা এইখানে নিয়ে গেলাম এর জায়গায়, আর এটাই তলায় নিয়ে গেলাম, তাহলে হয়ে যাবে সি সমান সমান কে ওয়ান বাই এ, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আর সেকেন্ড পার্টটা কি আছে, সি সমানুপাতিক 1/b, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সি সমানুপাতিক 1/b আছে, তাই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে এখানে একটা ধ্রুবক লাগবে, তাহলে সি সমান সমান কে টু বাই বি। ঠিক আছে, এটা লিখলাম। এইবার এই 1 নম্বরে পেয়েছিলাম সি সমান সমান হচ্ছে কে ওয়ান বাই এ, আর 2 নম্বরে পাচ্ছি সি সমান সমান কে টু বাই বি। তাহলে তাহলে আমরা এই 1 আর 2 তুলনা করে কি পাবো, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এটাকে আমরা 2 নম্বর দিই, তাহলে 1 আর 2 তুলনা করে কি পাবো, যে কে ওয়ান বাই এ সমান সমান কে টু বাই বি। ঠিক আছে, এবার আমরা এখান থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে, এ কে টু সমান সমান কোনাকুনি যদি গুণ করি বি কে ওয়ান, এখান থেকে এই বিটাকে নিয়ে আসবো এর তলায়, আর কে টুটাকে নিয়ে যাবো কে ওয়ানের তলায়, তাহলে এ বাই বি সমান সমান হয়ে যাবে কে ওয়ান বাই কে টু। এই কে ওয়ানও ধ্রুবক আবার কে টুও ধ্রুবক, তার মানে নিশ্চয়ই এই কে ওয়ান বাই কে টুটা ধ্রুবক, তাই আমরা কে ওয়ান বাই কে টুটাকে আমরা কে ধরে নিই, তাহলে হয়ে যাচ্ছে এ বাই বি সমান সমান কে।
তাহলে ভাগফলটা হয়ে যাচ্ছে ধ্রুবক, অতএব আমরা বলতে পারি এ সমানুপাতিক বি হচ্ছে। ঠিক আছে, খুব সোজা একটা অঙ্ক। আমরা চলে যাচ্ছি 5-এর 3 নম্বর অঙ্ক। কি বলেছে, যদি এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক 1/c হয় এবং সি সমানুপাতিক ডি হয়, তাহলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। একই রকমভাবে এক্ষেত্রে তিনটে সম্পর্ক আছে। এ সমানুপাতিক বি, তাহলে সেখান থেকে লিখতে পারি এ সমান সমান k1b, যেখানে k1টা অশূন্য ভেদ ধ্রুবক। আবার বি সমানুপাতিক 1/c দেওয়া আছে, সেখান থেকে লিখতে পারি বি সমান সমান k2/c, যেখানে k2টা অশূন্য ধ্রুবক। আবার সমান সমান সি সমানুপাতিক ডি দেওয়া আছে, সেখান থেকে লিখতে পারি সি সমান সমান k3d, যেখানে k3টা অশূন্য ধ্রুবক। এবার এই তিনটে সমীকরণ থেকে আমরা কি পাবো, প্রথমে ধরো এই যে এ সমানুপাতিক k1b আছে, এই বি এর জায়গায় আমরা এই বিটা বসাবো, এই সেকেন্ডের এই বি এর মানটা বসাবো। তাহলে কি করব, এ সমান সমান হচ্ছে k1b, এবার এই বি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি k2/c, দেখো পরের লাইনে k2/c। এবার এই পরে সেই সি এর মান আবার 3 নম্বর সমীকরণে আছে কি k3d, তো সি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম k3d। তাহলে দেখো যদি আমরা এই k1 k2/k3 এটাকে আমরা k ধরে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে k/d। তাহলে যেহেতু k1 k2 k3 সব অশূন্য ধ্রুবক, তাহলে আমরা k সমান সমান বলতে পারি কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে হয়ে যাচ্ছে a সমান সমান k/d, কোনাকুনি গুণ হলে ad সমান সমান k। দেখো গুণফলটা হয়ে যাচ্ছে ধ্রুবক। যদি গুণফল ধ্রুবক হয় তাহলে আমরা বলতেই পারি যে a ও d ব্যস্ত ভেদে আছে। 4 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যে দেখো x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে এটাতেও তিনটে ভেদ আছে, ভেদ সম্পর্ক আছে। প্রথমটা কি আছে, x সমানুপাতিক y, সেখান থেকে লিখতে পারি x সমান সমান k1y। দ্বিতীয়টা কি আছে, y সমানুপাতিক z, সেখান থেকে লিখতে পারি y সমান সমান k2z। আর লাস্টেরটা আছে z সমানুপাতিক x, সেখান থেকে লিখতে পারি z সমান সমান k3x। এবার 1 2 3 থেকে আমরা কি পাবো, এটা তিনটে যদি গুণ করি, দেখো সমান সমানের আগে কি আছে x y z, এগুলো গুণ করলে পাবো x y z পাবো। আর সমান সমানের পরে আছে k1y k2z আর k3x, এই তিনটে গুণ করলে পাবো k1 k2 k3 ইন্টু x y z। এবার যদি k1 k2 k3 সমান সমান এই x y z টা এই x y z এর তলায় চলে যাবে, তাহলে x y z বাই x y z কেটে গেলে হয়ে যাচ্ছে 1। তাহলে k1 k2 k3 এর মান কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান কত হচ্ছে, 1 হচ্ছে। এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক। ঠিক আছে, এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে। আমরা এই নেক্সট ভিডিওতে আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করব। আজকে আমরা পার্ট 1-এ 1 থেকে 5 পর্যন্ত করলাম। নেক্সট ভিডিওতে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখব।